আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যাচ্ছি হলো আমাদের আল্লির বইনিরাইতে, যাকে অনেকে বলে থাকে যে পেঁয়াজের যে চারা, ওই চারার বইনিরাইতে। ওখানে অনেক ভালোই ঘাস হয়েছে, ওখানে যাচ্ছি। তো গেতে গেতে দেখি কি একটি পেঁয়াজের বই অনেক বড় হয়ে যাচ্ছে। এগুলো হলো আলাম পেঁয়াজ লাগাইছে, পাশে অনেকই আলির বই আছে। তারপরে চলে আসলাম আমাদের এই যে আলি, দেখেন কত সুন্দর সুন্দর আলি। আর পেঁয়াজও লাগাইছে, অনেক গাছ বড় বড় হয়ে গেছে। অনেক সুন্দর একটা বেলা উঠছে, চারপাশে কুয়াশা, ঠান্ডা ঠান্ডা একটু আবহাওয়া, অনেক মজাদার একটা ওয়েদার। তার ভিতরে আছে আমি আলি নিরাইতে। দেখেন আমাদের আলি কত সুন্দর আলি। তো এখন আমি বসবো আমাদের আলি নিরাইতে। দেখেছেন কি ঘাস হয়েছে, এই ঘাসগুলো মূলত নিরাইতে আইছি। সকাল 7টা বাজে। আমাদের এখানে চারপাশের আবহাওয়া খুব সুন্দর, মাশাল্লাহ অনেক সুন্দর। আমি এখন ক্যামেরা সেট করে বসতেছি আলির বই নিরাইতে। তো দেখতে পাচ্ছেন যে আমি একটি করে ঘাস খুঁড়তেছি, এরকম এক একটি করে ঘাস সারা ভোর খুঁড়তে হবে। আর যে চিকন চিকন লম্বা লম্বা নরম নরম গাছ দেখতে পাচ্ছেন, ওইগুলো হলো পেঁয়াজের গাছ। ওই ছোটো থেকে অনেক বড় বড় পেঁয়াজ হবে একটা। আস্তে আস্তে আপনারা সবই জানতে পারবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা হয়তো মনে করতেছেন যে এই ঘাস নিড়ানো অনেক সহজ, আসলে এটা অনেক সহজ না। এটা অনেক একটা কষ্টের কাজ, কঠিন কাজ। এখন হয়তো সকাল ঠান্ডা, এই যে যে কুয়াশা নেওয়ার পড়ছে, এর ভিতরে ঠান্ডা, হাত দিয়ে হাত ঠান্ডা হয়ে যায়, পাও ঠান্ডা হয়ে যায়, অনেক ঠান্ডা লাগে। এরকম বসে বসে একটি করে ঘাস উঠাতে হয়। অনেকক্ষণ বসে থাকার কারণে পাগুলো ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায় নিড়াইতে নিড়াইতে। পা হাত তো ব্যথা হয়, সাথে ব্যথা হয় মাজা। এই যে যে মাজার ব্যথা, এটা অনেক দিনই থাকে। এইভাবে নিড়াইতে নিড়াইতে ধৈর্য লাগে, সব কিছুই লাগে। ধৈর্য ছাড়া কোনো কাজ হয় না। তো এখানেও অনেক রকমের ঘাস আছে। আমি আর অনেক রকমের ঘাস নিলাম না, কারণ কালকে আমি ওষুধ দিছি। দেন একলা ওষুধ দিছি দেখে আর ভিডিও করতে পারি নাই। ওষুধ দিব নাকি ভিডিও করব। খালি ঘাস নিয়ে বলে আপনার হলো বাদলা আর হলো মালঞ্চ, এই দুইটা ঘাস নিরাবো। আর কিছু কিছু পানিলা যদি থাকে, পানিলা বা বিরিয়ানি বড়ো বড়ো, ওইগুলা কেটে দেবো। তো আমাদের এই বুদ্ধি সামার ঘাস আছে হলো আপনার অনেক রকমেরই। তার জন্য কালকে সুপার কেয়ার দিছি, যে জন্য আর কি ঘাসটা হালকা হালকা পুরা যাচ্ছে। আজকে বোঝা যাচ্ছে না, 2 দিন পর বোঝা যাবে যে ঘাসটা আস্তে আস্তে মরে যাচ্ছে, হালের কিছুই হবে না। তো আপনারা এখন বলতে পারেন যে সুপার কেয়ার দিলে কি হয়। সুপার কেয়ার দিলে হলো উপকার আছে, যে ঘাস থাকে পানি এলে আর ব্রেনিক যে ঘাসটা থাকে, দুইটা ঘাস মরে যায়, সাথে সাথে বাতলাও হালকা পচে যায়, কিন্তু মরে মরে না। তারপর আপনার আছে হলো দুধ এলেও মরে যায়, বাইলে শাক ওইটাও মরে যায়। এই জন্য অনেক উপকার হয় ওইটা দিলে। কিন্তু এটা দিলে কী হয়, হালির কোনো ক্ষতি হয় না। হালি হালকা একটু মাথা পড়ে শেষে 2 দিন পর একটা ভিটামিন দিয়ে দিলে হালি আবার ঠিক হয়ে যায়। কিন্তু যদি এই সুপার কেয়ার না দেয় বা কোনো ওষুধপাতি না দেয়, তাহলে ঘাস নিড়াইতে নিড়াইতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক বেলা হয়ে যায়, অনেকগুলো কিচেন লাগে আর কি ঘাস নিড়াইতে। তো সুপার কেয়ারটা দেওয়ার হলো এই উপকার, ঘাস ঘুষ নিড়ানো লাগে না, হালকা পাতলা একটা নিড়ে দিলে হয়ে যায়। মূলত বাইলে শাক কাকে বলে, এই যে এটার নাম হলো বাইলে শাক। আমাদের এখানে এটাকে বাইলে শাক বলে। আপনাদের ওখানে কি বলে কমেন্ট করে যাবেন। এক এক দেশে এক এক রকমের আঞ্চলিক ভাষা, তার ভেতরে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতেছি। যদি কারো ভাল লাগে বা আমার কথা যদি কোনো ভুল থাকে, তো আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো প্রায় বইনানো শেষ, বইনানো কাজ চলে এসেছে। আর একালি থেকে আরাকালির কাছে চলে এসেছি। তো আমার একটা গোপ হলো, সকালে মাত্র 20 মিনিট লাগলো। আমি ভিডিওটা ফাস্ট করে দিছি, কারণ ভিডিওটা অনেক বড় হইলে আপনারা কেউ দেখতে চাবেন না। কারণ বাঙালি বর্তমান শর্টকাট পছন্দ করে, লং কোনো কিছু জিনিস পছন্দ করে না। আমি নতুন আইসি অনলাইনে, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে নিতে পারে অনেক দূর। আর যদি কৃষিকাজ শিখতে চান, আমাকে সাবস্ক্রাইব করে বা টিকটকে থাকলে ফলো করে আমার সাথে থাকুন। তো আমি নিত্য নতুন অনেক অনেক ভিডিও ছাড়বো। তো গোপ প্রায় শেষ হয়ে গেছে, উঠে যাব এখন, অল্প একটু আছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, কারণ আমি অনলাইনে নতুন। সবাই আপনারা একটু সাপোর্ট করলে আমি অনেক দূর যেতে পারবো। আপনাদের দোয়া এবং ভালোবাসা না থাকলে জীবনে কিছুই করা যাবে না। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করে সাথেই থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।